ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ ডেও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা শুধুমাত্র যারা বিয়েবাড়িতে যাবে তাদের জন্য, কারণ এই রকম হেভি মেকআপ লুক বিয়েবাড়িতেই মানায়। তো এখন যেহেতু বিয়েবাড়ির সিজন, তো তোমরা এই রকম মেকআপ লুক যে কোনো বিয়েবাড়িতেই ক্রিয়েট করতে পারো। তো এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য অনেক অনেক দামি প্রোডাক্টের দরকার নেই, কম দামি প্রোডাক্টের মধ্যেই মেকআপ লুকটা ক্রিয়েট করা সম্ভব। তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওতে যাওয়া যায়। সবার প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো তোমরা যে কোনো মাইল্ড ফেস ওয়াশ ইউজ করবে যেটা তোমাদের স্কিনের পক্ষে ভালো। তো এরপর আমি ডাবর গোলাবরি রোজ ওয়াটারটাকে টোনার হিসেবে ব্যবহার করেছি। তোমরা অনেক কম দামের মধ্যে অনেক রকমেরই টোনার পেয়ে যাবে, তো তোমরা যে কোনো টোনারই ইউজ করতে পারো। এরপরে পন্সের এই ময়শ্চারাইজারটাকে আমি ইউজ করেছি। তো তোমরা ময়শ্চারাইজার কিন্তু ইউজ করবে, অনেকে গরমকালে ময়শ্চারাইজার স্কিপ করো, কিন্তু বেস মেকআপের জন্য প্রত্যেকটা এইগুলো দরকার, প্রত্যেকটাকেই ইউজ করতে হবে। তো আমি ভালো করে ময়শ্চারাইজারটা ফেসে ইউজ করে নিয়েছি। এরপরে আমি প্রাইমার ইউজ করছি। তোমরা অ্যালোভেরা জেলকেও প্রাইমার হিসাবে ইউজ করতে পারো, তবে আজকের আমি ব্লু হেভেনের প্রাইমারটাকে ইউজ করছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেবেলিনের ফিট মি ফাউন্ডেশনটা ইউজ করছি। তো আমার শেড গোল্ডেন ক্যারামেল। তো এটাই আমার কাছে একদম বেস্ট ফাউন্ডেশন, কারণ এর থেকে দামি ফাউন্ডেশন আমার কাছে নেই। তো আমি একটা ভিজে ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ভালো করে ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এইভাবে ভালো করে ব্লেন্ড করে নেবে, গলাতেও লাগিয়ে নেবে, কানেও লাগিয়ে নেবে, যাতে তোমাদের বেমানান না লাগে। এরপর আমি সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি। তো আমার শেড নম্বর মনে নেই, তো আমি একদম অল্প পরিমাণে ইউজ করেছি। দেখো তোমরা, তো আমার যেখানে যেখানে কনসিল করার প্রয়োজন আছে আমি ইউজ করেছি। আর আমার মেয়ে দেখো ওদিকে লিপস্টিক পরে ভূত হয়ে বসে আছে, ও ক্যামেরার সামনে এসে নাকি মেকআপ করবে। যাই হোক, প্রচণ্ড বায়না করছে। রাত্রিরে করে ভিডিও করতে একদমই ভালো লাগে না, কারণ এখন যা গরম পড়েছে, সারাদিন কাজের পর মনে হয় রাত্রিরে ঘুমিয়ে পড়ি। তো ও এখন দিতে বলছে আমাকে, সারাক্ষণ বলছে আমাকে দাও আমাকে দাও। তো এরপরে আমি ল্যাকমি লুজ পাউডারটা ইউজ করেছি। এখন গরমকালে আমার মনে হয় লুজ পাউডারটাই ইউজ করা ভালো কম্প্যাক্টের থেকে। তো আমি এটাকে বেকিংয়ের জন্য ইউজ করছি। তো একটু পরে 3-4 মিনিট পরে আমি এটাকে একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে দেবো। এরপর আমি নিউডের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। তো এই শেডগুলো প্রত্যেকটা খুবই সুন্দর পিগমেন্টেড। তো আমি এটা মিশো থেকে কিনেছিলাম, 139 টাকা দাম নিয়েছিল। তো রেড কালারের শেডটা নিয়েছিলাম, আর দেখো এত ভর্তি হয়ে গেছে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম আমার ক্রিজ লাইন এবং তার ওপরে, এবং চোখের নিচেও, লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করেছিলাম। তো এরপরে একটা গোল্ডেন কালারের শিমারি শেড নিয়ে আমি আমার আইলিডে ইউজ করে নিয়েছি। তো এরপরে আইলাইনার। তো আইলাইনার আমার কাছে সত্যি আর নেই এটা ছাড়া। তো এটা ইনসাইটের মনে হয় আইলাইনারটা একদমই ভালো না, কারণ দেওয়ার পরে পুরো শুকিয়ে যায়, কি বিচ্ছিরি হয়ে যায়। তো আরগুলো শেষ হয়ে গেছে, এখন অবধি লোকাল মার্কেটে যাওয়া হয়নি, কেনা হয়নি। আইলাইনার আমার আর ইচ্ছা করে না অনলাইনে অর্ডার দিতে। এখানে আমি মেবেলিনের মাস্কারাটাকে ইউজ করছি। তোমরা এখানে ব্লু হেভেনেরটাও ইউজ করতে পারো, মার্সেরটাও ইউজ করতে পারো। আমার হাতের সামনে ওটাই ছিল, আমি ওটাই ইউজ করে নিয়েছি। তো সুইস বিউটির একটা ব্লাশার প্যালেট থেকে এখানে হাইলাইটারও আছে। তো সেখান থেকেই আমি একটা শেড নিয়ে ব্লাশ করে নিচ্ছি আমার যেখানে যেখানে প্রয়োজন, আর তারপরে হাইলাইট করে নিচ্ছি আমার ফেসে, নোজে, চিকে, ফোরহেডে, চিনে, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে হাইলাইট করে নিচ্ছি। তো এরপরে লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি মাত্র 20 টাকার একটা লিপস্টিক ইউজ করেছি। তো এই লিপস্টিকের শেডটা আমার খুব ভালো লাগে, জানি না কেন। এই লিপস্টিকের কালারটা খুব সুন্দর, পরলেই একটা লুক চেঞ্জ হয়ে যায়। তো চলো এবার আমার লুক কমপ্লিট। হেয়ার স্টাইলের জন্য আমার কাছে এই প্রসেসটাই বেস্ট, কারণ তোমরা জানি না যে বিয়েবাড়ি হলে কত সুন্দর করে সাজো কি করো, কিন্তু আমি লাস্ট মোমেন্টে একদম সাজতে আসি, কারণ সবাই সাজিয়ে দিয়ে তারপরে আমার সময় আসে। তো সেই জন্য আমার কাছে এই তাড়াহুড়ো করে যেটা মনে হয় সেটাই আমি করি। তো টিকুলি যদি পরি, তো আমি মাঝখান থেকে সিথে কেটে তারপরে টিকুলিটা পরে নিই। তো তারপরে আমি পাফ করে নিই। আমার চুল অটোমেটিক জানি না কেন পাফ হয়ে যায়। আজকে একটু তেল মাখা আছে বলে কীরকম একটা হয়ে আছে। তো দুদিকে ক্লিপ দিয়ে সিকিউর করে নিই। আর আমার মেয়ে দেখো ক্লিপের মধ্যে কী সব লাগিয়ে রেখেছে। তো যাই হোক, পরে দেখতে পেয়ে আমি সেটাকে সরিয়ে দিয়েছি। তো এই রকম তোমরা খোলা চুলও রাখতে পারো, প্লাস সামনে থেকে একটু লক্স বার করে নিতে পারো। তো খোলা চুলও রাখতে পারো, কিংবা বান করতে পারো, ফুল দিতে পারো, কিংবা এরকম খোলা চুল রেখেও তলা দিয়ে যেভাবে ফুল দেয় সেটাও দিতে পারো তোমরা। প্রত্যেকটাতেই ভালো লাগবে। তো চলো, আমার হেয়ার স্টাইল কমপ্লিট। এবার আমি কানেরটা করে নিই, তারপরে দেখে নাও আমার লুকটা।